নমস্কার আমার দর্শক বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। একটা মিষ্টির রেসিপি, সেটা হচ্ছে রসমালাই। বাড়িতে কিভাবে সুন্দর করে যে কোনো অনুষ্ঠানে বানানো যায় সেটাই আমি আজকে দেখাবো। তো প্রথমে ছানাটা কেটে নিচ্ছি। 1 লিটার অথবা 2 লিটার যে যতটা দুধে করতে চায়। আমি লেবু দিয়ে কাটছি, কেউ ছানা পাউডার বা অন্য কিছু দিয়েও কাটতে পারে, ভিনিগার দিয়েও। তো তার জন্য নিয়েছি একটা গোটা লেবু। আর এই যে ছানাটা কেটে এবার জলটা ঝরাতে দেবো, একটুখানি ধুয়ে নেবো যাতে লেবুর রসের যে টকটক ব্যাপারটা ওটা চলে যায়। দিয়ে কিছুক্ষণ এরকমভাবে একটা সাদা পরিষ্কার সুতির কাপড়ে ওটা ঝুলিয়ে রাখতে হবে। আর ছানার যে জলটা সেটা আমরা কখনোই ফেলি না, এটা ভীষণই উপকারী এবং আমার খেতেও ভালো লাগে। তো ওটা পেটটাও ঠান্ডা করে, তো সেটা আমি খাই। এরপর নেক্সট স্টেপ যেটা, সেটা হচ্ছে শিরা তৈরি করতে হবে। তো জলের মধ্যে চিনি দিয়ে কোনটা কত পরিমাণে দিচ্ছি সেটা আমি অবশ্যই চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। আর এরপরে ছানাটা যাতে ময়েশ্চারাইজ নষ্ট না হয়ে যায়, ভালো করে এরকম করে হাত দিয়ে অল্প অল্প করে মেখে নিতে হবে। তারপরে দিচ্ছি 1 চামচ ময়দা, এটা বাইন্ডিংয়ের জন্য, ঠিক আছে। তো কোথাও যাতে কোনো ফাটল না থাকে, ভালো করে সুন্দর করে এই শেপগুলো দিতে হবে। কেউ চাইলে গোল, কেউ চাইলে চ্যাপ্টা, বিভিন্ন। আর সাইজটা নিজেদের ইচ্ছার ওপরে এরকমভাবে শেপ বানিয়ে নিতে হবে। তার আগে আমরা হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, সেটা দেখানো হয়নি। আর এইরকম ফুল ফ্ল্যাট আমি বাফেলো মিল্ক নিয়েছি, যাতে যে ক্ষীর ব্যাপারটা সেটা আরও ভালো হয়। তো এইবার পরে এই দুধটা ফোটাতে দিতে হচ্ছে, ঠিক আছে। তা আর ওই আরেকটা সাইডে আমি কি করছি, ওই মিষ্টির যে জলের শিরাটা করেছিলাম, হ্যাঁ, ওটা বেশি আঠা আঠা করা যাবে না, একটু পাতলার মধ্যে এই ছানার বলগুলো দিয়ে ওটাকে ভালো করে ফোটাতে হবে। আর এদিকে একটা দুধের মধ্যে সাফরান ভিজে, যাতে কালারটা একটা সুন্দর আসে, একটা হলদে হলদে হয় না রসমালাইয়ের কালার, তো সেই জন্য আমি একটু ফুড কালারও ইউজ করলাম। সবটা ভিজে একটা কাপের মধ্যে আলাদা করে সরিয়ে রাখছি। ওয়াও, কি দারুণ এসছে না কালারটা। এটা কোনো ক্ষতি করবে না, খুব একটা কেমিক্যাল কিছু নেই, ফুড কালার। তো আমাদের এই ছানার বলগুলো রেডি হয়ে ফুলে কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে, যতটা সাইজ ছিল তার থেকে বড় হয়েছে। এইবার এলাচটা ভালো করে ভেঙে নিয়ে দুধের মধ্যে দেবো। আর দুধটাকে ফোটাতে ফোটাতে আরও বেশি ক্রিমি করে নেব। আর এটা যেহেতু মিষ্টি রেসিপি রসমালাই, তো এই দুধের মধ্যে আমরা আরও কিছুটা চিনি দিচ্ছি, ঠিক আছে, ওই 2 হাতা মতন। আর এবার কিছু ড্রাই ফ্রুটস ছোটো ছোটো করে টুকরো টুকরো করে ভেঙে নেব হামলদিস্তায়। বিশেষ করে পেস্তা, কাজু, কিশমিশ, আমন্ড সমস্ত কিছু দিলে রসমালাইটা আরও বেশি ভালো লাগবে খেতে এবং দেখতে, দুটোই। দুধটা ফুটতে ফুটতে ক্ষীর হয়ে গেছে। এবার আমরা যে স্যাফরান ভেজানো দুধটা সাইডে সরিয়ে রেখেছিলাম, ওইটা এর সাথে মিশিয়ে নেব। একটু করে নাড়তে হবে আর একটু করে দিতে হবে, এরকমভাবে পুরো দুধের সাথে পুরো মিশ্রণটা মিশিয়ে নেব। এতক্ষণ ছানার বলগুলোকে বা চ্যাপ্টা যে আকৃতি দিয়ে থাকি না কেন, যার যেরকম ইচ্ছা বিভিন্ন শেপে করতে পারে, কেউ লম্বাটেও করতে পারে, কেউ গোল করতে পারে, কেউ চ্যাপ্টা করতে পারে। তো সেগুলো রসে চোবানো ছিল এতক্ষণ ধরে। তো এইগুলো এবার রসগুলো একদম চিপে চিপে নিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এরপরে যে ক্ষীরের মতন যেটা আমরা তৈরি করেছি, রসমালাইয়ের যে মূল ব্যাপারটা, উপকরণটা, সেটা এর মধ্যে ঢেলে দিয়ে এবার ড্রাই ফ্রুটসগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর এটা কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য, এবং এটা একটু চাপ হয়ে যাবে, এখন যতটা তরল দেখাচ্ছে জিনিসটা ততটা তরল থাকবে না, বেশ ঘন ক্ষীর হয়ে যাবে ব্যাপারটা। আর এরপরে আমি গোলাপের পাপড়ি দিয়ে জিনিসটাকে সাজিয়ে নেব। সেগুলো খাওয়াও যাবে, গোলাপের পাপড়িগুলো অবশ্যই ধুয়ে নিয়েছি, আরও দেখতেও সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে। এবং যেহেতু নিরামিষ করে খুব পরিষ্কারভাবে আমরা সমস্ত কিছু তৈরি করি, সবার ফার্স্টে গোপালকে না দিয়ে আমি খেতে পারি না, তো তাকে আগে দেওয়া হবে। আর আপনারা এটা অবশ্যই যে কোনো অনুষ্ঠানে বা কেউ বাড়িতে গেস্ট আসলে করে খাওয়াবেন, নিশ্চয়ই প্রশংসা পাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিও বা আরও কিছু রেসিপি পেতে চোখ রাখতে হবে আমার চ্যানেলে। আমি একটা মিষ্টি তুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। করে খাবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর আজকে এটা দেখে যাদের লোভ লাগছে অবশ্যই চলে আসুন, সবার নিমন্ত্রণ রইল। কিন্তু সবার আগে আমি আবার কানাজিকেই দেব। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। রাধে রাধে।